উৎস কাজী নজরুল ইসলামের বিখ্যাত ও উদ্দীপনামূলক কবিতা কান্ডারি হুঁশিয়ার এর উৎস হল তার রচিত সর্বহারা কাব্যগ্রন্থ। ১৯২৬ সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থের অন্যতম জনপ্রিয় কবিতা এটি, যা পরাধীন ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা ও বিভেদের প্রেক্ষাপটে দেশবাসীকে ঐক্যের ডাক দিয়েছিল। এই কাব্যগ্রন্থে মোট 10টি কবিতা রয়েছে: সর্বহারা, কৃষাণের গান, শ্রমিকের গান, ধীবরদের গান, ছাত্রদলের গান, কান্ডারি হুঁশিয়ার, ফরিয়াদ, আমার কৈফিয়ত, প্রার্থনা এবং বকুলনাগ। মূল ভাব: এই কবিতায় কবি পরাধীন ভারতের এক চরম সংকটের কথা তুলে ধরেছেন। দেশ তখন নানা বিপদে জর্জরিত, চারদিকে অশান্তি, সাম্প্রদায়িক ভেদাভেদ আর হানাহানি। এই বিপদসংকুল অবস্থায় অত্যাচারী বিদেশি শাসকের হাত থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব স্বাধীনতা সংগ্রামী দেশনেতাদের ওপর, যেমন একটি নৌকাকে নিরাপদে পার করার দায়িত্ব থাকে কান্ডারির ওপর। তাই কবি দেশনেতাদের সতর্ক করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কবি বিশেষভাবে যুব সমাজকে এগিয়ে আসতে বলেছেন। তিনি মনে করিয়ে দেন, অতীতে পলাশির যুদ্ধে আমরা স্বাধীনতা হারিয়েছি, কিন্তু স্বাধীনতার সেই অস্তমিত সূর্য আবার উঠবে। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের ত্যাগ ভুলে গেলে চলবে না। বিষয় ও সংক্ষেপ: প্রথম স্তবকে কবি পরাধীন ভারতের সংকটময় অবস্থাকে প্রতীকের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন, সামনে রয়েছে দুর্গম পাহাড়, পথহীন মরুভূমি আর উত্তাল সমুদ্রের মতো দুরূহ পথ। চারদিকে ঘন অন্ধকার, যেন দিশেহারা সময়। এই কঠিন পরিস্থিতিতে কবি সকলকে সতর্ক হতে বলেছেন, কারণ এই বিপদ পেরিয়েই পরাধীন জাতিকে তার স্বাধীনতার স্বপ্ন সফল করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। দ্বিতীয় স্তবকে দেশকে একটি বিপন্ন নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। ঝড়ে নৌকা দুলছে, জল ফুলে উঠছে, মাঝি পথ ভুলে গেছে, এমনকি পালও ছিঁড়ে গেছে। এই ভয়াবহ অবস্থায় কবি যুবসমাজকে ডেকে বলেছেন, সাহসী হয়ে এগিয়ে আসতে, দেশের হাল ধরতে, যেহেতু ভবিষ্যৎ তাদেরকেই ডাক দিচ্ছে। যত প্রবল ঝড় হোক না কেন, এই নৌকাকে পার করতেই হবে। তৃতীয় স্তবকে দেশের গভীর দুঃখ ও বঞ্চনার চিত্র ফুটে উঠেছে। যুগের পর যুগ ধরে মানুষের মনে জমে থাকা কষ্ট ও অভিমান আজ যেন ফেটে বেরিয়ে এসেছে। এই অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। চতুর্থ স্তবকে কবি মানবতার মর্মকথা উচ্চারণ করেছেন। অসহায় মানুষ ডুবে যাচ্ছে, তারা বাঁচার পথ জানে না। এই সময়ে ধর্মের ভেদাভেদ অর্থহীন। হিন্দু না মুসলমান, এই প্রশ্ন তুচ্ছ। সবাই একই দেশের সন্তান, তাই সবাইকে একসঙ্গে রক্ষা করা আমাদের দায়িত্ব। পঞ্চম স্তবকে বিপদের মুখে মানুষের মনে জন্ম নেওয়া ভয় ও সন্দেহের কথা বলা হয়েছে। কেউ কেউ পিছিয়ে যেতে চায়, কেউ দ্বিধায় পড়ে, কিন্তু কবি কান্ডারি স্বরূপ দেশনায়ককে স্মরণ করিয়ে দেন, সে যেন পথ না ভুলে যায়, মাঝপথে যেন দায়িত্ব ত্যাগ না করে। নানা বাধা ও বিরোধ সত্ত্বেও তাকে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে, কারণ তার ওপরেই দেশের ভার। ষষ্ঠ স্তবকে কবি পলাশির যুদ্ধের করুণ স্মৃতি তুলে ধরেছেন। সেই যুদ্ধে বাংলার স্বাধীনতা হারিয়ে গিয়েছিল, দেশের গৌরব ম্লান হয়েছিল, কিন্তু কবি আশা করেন, নতুন করে আত্মত্যাগের মাধ্যমে আবার স্বাধীনতার সূর্য উদিত হবে। সপ্তম তথা শেষ স্তবকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়েছে। একদিন যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসিমুখে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তারা আজও দেশবাসীর সামনে যেন জীবন্ত অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়ে আছেন। আজকের দিনটি জাতির জন্য এক কঠিন পরীক্ষা। কান্ডারির নেতৃত্বে দেশবাসী কি তাদের স্বদেশ ও স্বজাতিকে রক্ষা করতে পারবে? তাই কবি আবার সতর্ক করে দেন, নৌকা এখনও বিপদের মধ্যে, কান্ডারিকে সবসময় সজাগ থাকতে হবে। নামকরণ: কবিতার নামকরণের নানা রীতি আছে। কবিতা আখ্যানধর্মী হলে কখনো কখনো চরিত্রের নামেই পরিচিত হয়, কখনো কবিতার বক্তব্য বিষয়কে সামনে রেখে নাম দেওয়া হয়, আবার অনেক সময় কোনো গভীর অনুভূতি বা প্রতীককে ধরে নামকরণ করা হয়। কান্ডারি হুঁশিয়ার নামটি মূলত ভাব ও প্রতীকের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই এটি ব্যঞ্জনাধর্মী নামকরণ। এখানে কান্ডারি বলতে বোঝায় নৌকার মাঝি, কিন্তু কবিতায় এটি শুধু মাঝি নয়, দেশের নেতা বা পথপ্রদর্শকের প্রতীক। আর হুঁশিয়ার মানে সতর্ক হওয়ার আহ্বান। পুরো কবিতায় দেশকে একটি বিপন্ন নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে, যা ঝড়ের মধ্যে দুলছে। এই অবস্থায় নৌকাকে নিরাপদে পৌঁছে দিতে হলে কান্ডারির সতর্ক, বুদ্ধি আর সাহস খুবই দরকার। এই নামটি খুব সহজভাবে কবিতার মূল বার্তাটি তুলে ধরে। দেশ যখন বিপদের মধ্যে পড়ে, তখন নেতার দায়িত্ব আরও বেড়ে যায়।
তাকে সজাগ থেকে সবাইকে একসঙ্গে নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হয়। এর মধ্যে আছে সাম্প্রদায়িক ঐক্যের ডাক, সাহসের বার্তা এবং দায়িত্ববোধের শিক্ষা। সব মিলিয়ে বলা যায়, কান্ডারি হুঁশিয়ার নামটির মধ্যে নজরুলের এই কবিতাটির ভাব ও বিষয় প্রতীকের মাধ্যমে সুন্দরভাবে ধরা পড়েছে। তাই ব্যঞ্জনাধর্মী এই নামকরণ সম্পূর্ণ সার্থক।